আমি এই সংগঠনটিকে আরও কিভাবে বড় করা যায়, আরও কিভাবে শক্তিশালী করে রেখে যাওয়া যায়, যাতে আমার পরবর্তীতে যিনি আসবেন তারা এটিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, সেই কাজটি করে যাব। আর সর্বোপরি মুক্তিযুদ্ধ বিষয়ে আমি অবশ্যই আমার এখন মন্তব্য করতেই হবে। আপনারা দেখেছেন যে যেটি আমরা বিগত 54 বছরেও দেখি নাই, মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্ন করে, একেবারে পাবলিকলি যেভাবে হেয় প্রতিপন্ন করে এবং সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। শুধু কেবলমাত্র ৭১-এ একটি দলের যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটিকে আড়াল করার জন্য এটি অত্যন্ত নিন্দনীয়। গণ অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি আমরা ছিলাম, আমাদের এক থাকার কথা ছিল, কিন্তু আমরা আজকে সেটি থাকতে পারছি কিনা সেটি আমাদের মাথায় নিতে হবে। এবং সেটির কারণেই কি দেশপ্রেমিকদের উপরে নির্মম বর্বরোচিত হত্যাকাণ্ড সফলভাবে করে পালিয়ে কিভাবে যেতে পারছে। তো এটি আইদার ইন্টেলিজেন্সের ব্যর্থতা, আরেক দিক থেকে দেখতে গেলে ইন্টেলিজেন্সের সফলতা, যেটি আপনারা বলেন। আমরা শুরু থেকেই বলে আসছি যে হাসিনার দোসরদেরকে নিয়ে এই বর্তমান সরকার তারা সংসার করে আসছে, তারা আমাদের কথা শোনে নাই। আমাদের অভিজ্ঞ রাজনীতিবিদরা বারে বারে বলেছেন প্রশাসনের সংস্কার দরকার, কেন নির্বাচন করতে হলে কি কি সংস্কার দরকার, সেগুলো তারা করে নাই। তো যাই হোক, আমি এখানে বেশি কথা বলবো না। আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি আমাদের নেতা, উনি সব বলে দিয়েছেন। উনি আমাকে সুযোগ করে দিবেন আগামী দিনে এই দলের জন্য কাজ করার জন্য। আমরা ক্ষমতার জন্য লড়াই করি না, সেটা নিশ্চিতভাবে যদি একজন জলজন্ত উদাহরণ থাকে সেটি হলো আমাদের আজকের প্রধান অতিথি। তো ইনশাআল্লাহ দেশ এবং জাতির জন্য কাজ করব। সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে দোয়া চাচ্ছি সকলের কাছে। এবং আগামী 25 তারিখ আমি গণমাধ্যমের সবার মাধ্যমে বলতে চাই, সারা বাংলাদেশ থেকে কোনো বাধকতা নেই, আপনারা আপনাদের নেতাকে এক নজর দেখতে আসবেন, এটাই স্বাভাবিক।